Assalamu alaikum. This is Tariqul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি ধৈর্য ধরে আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। লেট গেট স্টার্ট। কিপ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটা সম্ভব শিখতে থাকো অথবা থাকুন। কিপ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ যতটা সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে সম্ভব। এখানে কিছু ফ্রেজ ইডিয়াম ব্যবহার করা হয়েছে। আশা করছি আপনাকে এই একটা প্যাটার্ন ফলো করে এবং এই একটা প্যাটার্নকে আপনি ভালোভাবে প্র্যাকটিস করে আপনি কিন্তু একাধিক সেন্টেন্স মেক করতে পারবেন। জাস্ট আপনারা এই ক্লাসটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। কিপ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব শিখতে থাকো বা থাকুন। ঠিক আছে, তাহলে কিপ লিসেনিং মানে শোনা। কিপ লিসেনিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব শুনতে থাকুন, যতটা সম্ভব শুনতে থাকুন। কিপ ওয়াকিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব হাঁটতে থাকুন। কিপ ওয়াকিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব হাঁটতে থাকুন। কিপ টিচিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব শেখাতে থাকুন। টিচিং মানে শেখানো, হ্যাঁ, শেখাতে থাকুন। ওকে। কিপ রাইটিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব লিখতে থাকুন। WRITING রাইটিং। কিপ রাইটিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব লিখতে থাকুন। কিপ ওয়েটিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব অপেক্ষা করতে থাকুন। কিপ ওয়াচিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব দেখতে থাকুন। কিপ গিভিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব দিতে থাকুন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আপনাকে আমি বলছি, দেখেন, প্র্যাকটিস না করে আপনি যত বোঝেন, যত ভালো গ্রামাটিক্যাল জানেন না কেন, এটা আপনি শুধু হয়তো এক্সামে আপনি ওখানে ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, বাট আপনি কথা বলতে পারবেন না। আপনাকে যদি কথা বলতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এর বিকল্প কিছু নেই। শিক্ষিত বলতে আমরা যেটা বুঝি, মনে হয় যেন কোনো একটা সার্টিফিকেটধারীরাই শিক্ষিত, ইত্যাদি ইত্যাদি। দেখেন, যাদের দেশের ভাষা ইংরেজি, তারা একেবারে কি বলবো, সব মানুষই ইংলিশ ভাষায় কথা বলে। এখন ইংলিশ ভাষায় কথা বললেই যে সে খুব শিক্ষিত, বিষয়টা এরকম না। একটা ভাষা, এটা আপনি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি আপনার খুবই স্ট্রং থাকে, সেটা হলেই যে আপনি ইংলিশ ভাষায় কথা বলতে পারেন, বিষয়টা এরকম না। আবার একদম অজপাড়াগয়ের একটা ছেলে, সে ABCD পড়তে পারে না, সেও কিন্তু ইংলিশে কথা বলতে পারে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। দেখেন, আমরা মায়ের ভাষায় কথা বলি, আমাদেরকে কেউ কথা বলা শিখিয়েছে? শিখায়নি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা শুনছি, এগুলো লিসেনিং করছি, তারপরে এগুলো আমাদের কানের ভিতরে গেছে, আমরা আস্তে আস্তে এগুলোকে কী করছি, ইউটিলাইজ করছি, এবং একটা পর্যায়ে আমরা যা যা আমাদেরকে বলা বারবার ট্রাই করা হয়েছে, সেটা কিন্তু আমরা বলতে শিখে গেছি। তো এটা যদি আপনি 2 দিন 4 দিনের ভিতরে শিখে ফেলার চিন্তা ভাবনা করেন, এটা আসলেই পসিবল না। এর জন্য আপনাকে নির্দিষ্ট গোল সেট করতে হবে এবং আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করে কিছু নির্দিষ্ট সময় স্পেসিফিকলি দিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং আপনাকে একটা কমপ্লিট প্যাকেজের ভিতর থেকে যেতে হবে, একটা সুন্দর গাইডলাইন্সের ভিতর থেকে যেতে হবে, যেখানে আপনি একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস করে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্র্যাকটিস করলে আশা করা যায় আপনি মোটামুটি আপনাকে গুছিয়ে কথা বলার যে একটা কৌশল, সেটি আপনি আয়ত্ত করতে পারবেন। আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এখানে প্রচুর ক্লাস রয়েছে যেগুলো আপনাকে অনেক হেল্পফুল করবে। এগুলো জাস্ট ফ্রেশ আকারে আপনাকে এখানে বোঝানো হয়েছে। কিছু ফ্রেশ ইডিয়াম রয়েছে যেগুলো স্পিকিংয়ের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়ে থাকে, সেগুলোও কিন্তু আমরা সিরিয়াল বাই ক্লাসে নিয়ে আসছি। তাহলে কিপ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব শিখতে থাকো। জাস্ট এই যে লার্নিং আছে না, এখানে এই লার্নিং, এখানে আপনার এই যে ভার্বগুলো রয়েছে, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো আপনি যত বেশি আয়ত্তে নিতে পারবেন, তত বেশি কিন্তু আপনি এখানে ইমপ্রুভ করতে থাকবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেগুলো আমাকে করতে পারেন। আমি আবারও বলছি, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ভিতর থেকে যেতে হয়। প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনি যদি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনি মনে করেন 2 ঘন্টার প্র্যাকটিসের ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন, কারণ এটা আপনি প্র্যাকটিসের ভিতর দিয়ে যখন যাবেন, তখন আপনি এটা ফিল করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। এই জন্য প্র্যাকটিসটা মোর ইম্পর্টেন্ট। অল্প শিখবেন, কিন্তু প্রতিদিন সেটাকে অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, এবং কমিউনিকেশন এর ক্ষেত্রে আপনাদের যত সহযোগিতা লাগে, সেগুলো আমি আপনাদের সাথে করিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা সময়ের সাথে সাথে কয়েকটা অ্যাপস রয়েছে, যেগুলো থেকে আপনারা ফরেনারদের সাথে কথা বলতে পারবেন খোলামেলা, এবং সেখান থেকে আপনাদের ভয়ভীতি কেটে যাবে। আমরা অধিকাংশ মানুষ শুধু
কে কী বলবে না বলবে ভয়ভীতির কারণে কিন্তু এটা হয়ে ওঠে না। আর আমাদেরকে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কেউ সাপোর্ট দেয় না, হাসাহাসি করে বা ব্যঙ্গ বিদ্রুপ করে বন্ধুবান্ধব যারাই আছে না কেন, এই কারণেই আমাদের অধিকাংশ মানুষই কিন্তু এই কথা বলা হয়ে ওঠে না। যাই হোক, অনেক বেশি কথা বলা যাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।